এবারে ঢাকা প্রিমিয়ার লিগের খবর। ২৫০ রানের জুটির রেকর্ড হলো দেশের ক্রিকেটে। মিজানুল ইসলাম রবিন ও মাহফিজুর রহমান রনির সেঞ্চুরিতে ভর করে শাহিনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মিরপুরের ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর শেষ ম্যাচে ইয়াসির আলী রাব্বির অপরাজিত ১৪৩ রানে লেজেন্ডস অফ রূপগঞ্জকে ২৪ রানে হারায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। দিনের শুরুতেই বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয় শাহিনপুকুর ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন, যেখানে টস হেরে ব্যাট করতে নেমে ৩৯ রানের উদ্বোধনী জুটি পায় শাহিনপুকুর। ৪০ রান করে অলোক কাপালির বলে কাটা পড়েন অনেক সরকার। চতুর্থ উইকেটে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন রহিম আহমেদ ও রাফসান রহমান। জুটি ভাঙে ৪৭ রানে রহিম ও ৯৫ রানে অধিনায়ক রাফসান সাজঘরে ফিরলে। শেষ দিকে গোলাম কিবরিয়ার ২১ রানে ৯ উইকেট হারিয়ে ২৮৮ রানের সংগ্রহ পায় শাহিনপুকুর। রান তাড়ায় নেমে শুরুতেই প্রথম উইকেট হারিয়ে হোঁচট খায় ব্রাদার্স। দ্বিতীয় উইকেটে ২৫০ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের ডেরায় নিয়ে যায় মিজানুর ইসলাম রবিন ও মাহফুজুর রহমান রনি, যা কিনা দেশের রেকর্ডের সবচেয়ে বড় জুটি। জুটি ভাঙে ১১৪ রানের রবিন আউট হলে, আর ১৩৬ রানে রিটায়ার্ড হার্ট হন মিজানুর। শেষ দিকে ৩ উইকেট হারিয়ে ৪৭.৫ ওভারে সহজ জয় পায় ব্রাদার্স। মিরপুরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৬ রানের সংগ্রহ পায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। শুরুতেই দলীয় ১০ রানে ২ উইকেট হারায় তারা। অর্ধশতক হাঁকিয়ে আবু হাশিমের বলে ফেরেন অধিনায়ক ইমরুল কায়েস। ২৭ রানে তাহিবুর আর সর্বোচ্চ ৮৯ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়ে ইনিংস শেষ করে অমিত হাসান। জবাবে ০ রানে ফেরেন অধিনায়ক এনামুল বিজয়। দ্বিতীয় উইকেটে সাদিকুর রহমান ও তোফায়েল আহমেদের ব্যাট থেকে ১০৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় গাজী গ্রুপ। রবিউল হকের বলে ৫২ রানে তোফায়েল ফিরলে ভাঙে পার্টনারশিপ। সর্বোচ্চ ৮৯ রান করে আউট হন সাদিকুর রহমান। শেষ দিকে শামসুর রহমান শুভর ৩৮ রানে ৪৭.৪ ওভারেই জয় পায় গাজী গ্রুপ। বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানেই ২ উইকেট হারায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৩৩ রান। ১৪৬ রানের জুটি ভাঙে সৌম্যর বলে ৬২ রান করা মঈন খান ফিরলে। ৪০ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন জিয়াউর রহমান। এরপরেই শুরু ইয়াসির আলীর ব্যাটিং তাণ্ডব। তার অপরাজিত ১৪৩ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রানের বড় সংগ্রহ পায় ধানমন্ডি। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৬ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা লেজেন্ডস অফ রূপগঞ্জ। চতুর্থ উইকেটে ১৭২ রানের জুটি গড়ে সাময়িক ধাক্কা সামাল দেন সাইফ হাসান ও আফিফ হোসেন ধ্রুব। পার্টনারশিপ ভাঙে ৯৫ রানে সাইফ আর ৯৮ রানে আফিফ আউট হলে। এরপরেই চলতে থাকে আসা যাওয়ার মিছিল। শেষ দিকে রেজাউর রহমান রাজার অপরাজিত ৪৯ রান কেবল কমায় হারের ব্যবধান। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।